দক্ষিণের লেডি সুপারস্টার মাত্র 50 সেকেন্ডের জন্য নেন 5 কোটি টাকা। নিজের আলাদা প্রাইভেট জেটও আছে তার। এ যেন রূপকথার রাজকন্যা বাস্তবে নেমে এসেছেন। ব্যক্তিগত জীবন নিয়ে নয়নতারা খুব একটা মুখ খোলেন না, কিন্তু বিলাসবহুল জীবন যাপনে কোনো কার্পণ্য নেই বটে। জমি থেকে শুরু করে দামি দামি গাড়ি, সবকিছুতেই তার বিশাল আগ্রহ। সিনেমার বাইরে তার কাজই হলো সম্পত্তি পাহাড় গড়া, আর সেগুলো নিয়ে সুন্দর সুন্দর পরিকল্পনা করে তা সাজানো। শোনা যায় নয়নতারার সম্পদের পরিমাণ বিশাল। নিজের প্রয়োজনেই কিনে নিয়েছেন প্রাইভেট জেট। এই জেটেই তিনি চেন্নাই থেকে হায়দ্রাবাদ কিংবা করাচি উড়ে বেড়ান, আর তার সঙ্গী হন স্বামী বিঘ্নেশ শিভান। ভাবুন তো, ট্রাফিক জ্যামের কোনো ঝামেলা নেই, প্লেনে চেপে ঘুরে বেড়াচ্ছেন। তার বাড়িঘরের কথায় আসি, ভারতের নানা জায়গায় তার একাধিক আলিশান বাড়ি আছে। হায়দ্রাবাদের অভিজাত পাঞ্জারা হিলসে আছে তার বিলাসবহুল বাসা। চেন্নাইতেও আছে দারুণ সব বাড়ি, 4 বেডরুমের বিশাল বিশাল ফ্ল্যাট। কেরালায় আছে আরেকটি সুন্দর বাড়ি, যেখানে তার বাবা মা থাকেন। সব মিলিয়ে সারা ভারতে তার বাড়িঘর ছড়িয়ে ছিটিয়ে আছে। সিনেমার বাইরেও নয়নতারার বড় আয়ের উৎস হলো বিজ্ঞাপন। টাটা স্কাই, টানিস্কো, উজালা, কেই বিউটির মতো ব্র্যান্ডের অ্যাম্বাসেডর তিনি। মাত্র 50 সেকেন্ডের একটা বিজ্ঞাপনের জন্য নেন বিশাল অঙ্কের টাকা। এটা শুনে কারো চোখ কপালে উঠতে পারে। আর তার শখ দামি গাড়ি সংগ্রহ করা। তার গ্যারেজে আছে বিএমডাব্লিউ, মার্সিডিজ, টয়োটা, ফোর্ড, কি নেই সেখানে। গ্যারেজটা দেখে মনে হবে গাড়ির শোরুম। গাড়ির প্রতি তার এই ভালোবাসা সত্যি অবাক করার মতো। 2023 সালে মানাসিনাক্কারের সিনেমা দিয়ে তার অভিনয় যাত্রা শুরু। এরপর থেকে তার পেছনে তাকাতে হয়নি। তামিল, তেলেগু, মালায়ালাম ছবিতে একের পর এক হিট দিয়ে নিজের জায়গা পাকা করেছেন। 2 দশকের অভিনয় জীবনে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি। গত বছর শাহরুখ খানের সাথে জওয়ান সিনেমায় বলিউডে পা রাখেন। সিনেমাটি সাফল্য পেলেও শোনা যায় নিজের চরিত্র নিয়ে তিনি খুব একটা খুশি ছিলেন না। কিন্তু তাতে কি, তিনি তো দক্ষিণের সুপারস্টারই বটে। সব মিলিয়ে নয়নতারা শুধু নায়িকা নন, তিনি যেন দক্ষিণ ভারতের এক রাজকন্যা। তার বিলাসবহুল জীবনযাপন, সম্পত্তির পরিমাণ আর দামি গাড়ির সংগ্রহ, সব মিলিয়ে তিনি একেবারে আলাদা। ভাবুন তো, আমরা যেখানে রিকশায় চড়ে বাজারে যাই, সেখানে তিনি প্রাইভেট জেটে উড়ে বেড়ান। তার এই জীবনযাপন অনেকের কাছে স্বপ্নের মতো, কিন্তু সবকিছুর পেছনে আছে তার কঠোর পরিশ্রম আর অভিনয়ের প্রতি নিবেদন। অভিনয়ের মাধ্যমেই তিনি এই জায়গায় পৌঁছেছেন। তাই তো তিনি আমাদের সবার প্রিয় লেডি সুপারস্টার। তো কেমন লাগলো নয়নতারার এই রঙিন গল্প? ভাবছেন তো, আমাদের জীবন এত সাদামাটা কেন? কিন্তু মনে রাখবেন, প্রত্যেকের জীবনেই আছে নিজেদের রকমারি গল্প। নয়নতারার গল্পটা শুধু একটু বেশি ঝলমলে।